বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার প্রিয় দেওয়াল বাংলাদেশ সর্বজনীন দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইটালি প্রবাসী, সহসভাপতি বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আপনারা আমাকে সকলেই চিনেন। আমি যে কারণে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে দলের ভিতরে একটি ঝড় বইতেছে। এই ঝড়ের কবলে আমরা পড়ে গেছি। এই ঝড়ের ভিতরে পড়ে যুদ্ধের ময়দান থেকে সেনাপ্রধান পালিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সর্বজনীন দলের আমাদের সম্মানিত সভাপতি সাহেব অন্য দলে চলে গিয়েছেন। অন্য দলে চলে যাওয়ার কারণে এই দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কারণ আমি দলের সহসভাপতি হিসাবে এই মুহূর্তে দলের দায়ভার সব আমার উপরেই এসে পড়ে। কারণ আমি এই মুহূর্তে সভাপতির পরে যে আমি ছিলাম, তাই আমি বর্তমান বাংলাদেশ সর্বজনীন দলের ভারপ্রাপ্ত সভাপতি। আপনারা মনে রাখবেন, যে কেউ কমিটি ঘোষণা দিয়ে দিলেই হবে না। আমরা আমাদের দলে আমরা আমাদের মতামতের ভিত্তিতে সকলের পরামর্শে ক্রমে সকলে আলোচনা করে যাকে যোগ্য মনে করি তাকেই আমরা সভাপতি বানাবো। সুতরাং অযথা ফালতু পোস্ট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার বাংলাদেশ সর্বজনীন দলের সকল নেতাকর্মীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ফেসবুকে এই সমস্ত লেখালেখি দেখে আপনারা কোনো প্রকার বিব্রত বোধ করিবেন না। আমরা অতি শীঘ্রই একটি মিটিংয়ের আয়োজন করিব এবং সেই মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিব যে কে সভাপতি কে সেক্রেটারি। এখনও কেউ সভাপতি সেক্রেটারি হয়নি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইটালি প্রবাসী, ভারপ্রাপ্ত সভাপতি। অতি শীঘ্রই একটি কমিটি ঘোষণা দিব আপনাদের জন্য। একটি সুন্দর এবং শক্তিশালী কমিটি ঘোষণা করে আপনাদেরকে উপহার দিব আমি আশা রাখি। এবং আপনাদের মতামতের ভিত্তিতে সভাপতি বানানো হবে, সেক্রেটারি বানানো হবে। সুতরাং আপনারা ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দেখে বিভ্রান্তকর অবস্থায় পড়বেন না, কোনো কথায় কান দিবেন না, কোনো গুজবে কান দিবেন না। আমাদের কোনো কমিটি এখনও হয়নি। আমরা ঈদের পরে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।